কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টার অর্থাৎ সাম্প্রতিক সংস্থা। এখান থেকে একটা বা 2-3টা প্রশ্ন থাকেই, 4-5টাও থাকে। মূলত সংস্থা থেকে থাকে, এর পাশাপাশি সাম্প্রতিকও অ্যাড করে দেয় আর কি। 46ও আসছে যে আপনার G77 এর সদস্য কয়জন। আসলে আমরা সরাসরি চলে যাই। এইটা যেহেতু বড় চ্যাপ্টার, আমরা যেগুলো গুরুত্বপূর্ণ শুধু সেগুলোই করব। দেখেন, গ্লোবাল গেটওয়ে হচ্ছে আপনার চীন বিরোধী ইউরোপীয় ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন সম্পর্কিত সম্মেলন, খুব একটা প্রয়োজন নাই। তারপর হচ্ছে আইম্যাক, এটা হচ্ছে IMEC, ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর, যেটা হচ্ছে আপনার G20 সামিটে হচ্ছে ইন্ডিয়া দিয়েছিল, এটাও প্রয়োজন নাই। ইকুয়াস হচ্ছে 1975, এটা পড়তে হবে আমাকে। ইকুয়াস হচ্ছে 1975। ইকুয়াস মানে হচ্ছে ওয়েস্ট আফ্রিকা, পশ্চিম আফ্রিকার আপনার 12টা দেশ আছে বর্তমানে। এটা হচ্ছে শুরু করে হচ্ছে আপনার 16টা রাষ্ট্র নিয়ে শুরু করে বর্তমানে হচ্ছে 12টার মতো দেশ আছে। দফতর হচ্ছে আপনার নাইজেরিয়াতে। সম্মেলন থেকে একটা প্রশ্ন থাকি। দেখেন যে আপনার ব্রিক্সের সম্মেলন হয়েছে ব্রাজিলে। এটা পড়বেন যে একদম প্রথমটাতে সম্মেলন হয়েছে। আর AIIB সম্মেলন হচ্ছে বেইজিংয়ে, অর্থাৎ হচ্ছে এটা বেইজিংয়ে। AIIB হচ্ছে বেইজিংয়ে, এটা এভাবে পড়বেন, এটা দফতরে বেইজিংয়ে। ন্যাটোটা হয়েছে নেদারল্যান্ডে। ন্যাটো হচ্ছে নেদারল্যান্ড, এটা মাথায় রাখতে হবে। ন্যাটোটা হয়েছে নেদারল্যান্ডে, 34তম। ন্যাটো 34তম, নেদারল্যান্ড। G7 হচ্ছে ক্যানাডায়। G7 হয়েছে ক্যানাডায়, এটা তো জানেন আপনারা। তারপর আসিয়ানটা হচ্ছে মালয়েশিয়াতে। আসিয়ান হচ্ছে মালয়েশিয়া। এবং আরব লীগ হচ্ছে ইরাকে। আরব লীগের হচ্ছে ইরাকে। ADB হচ্ছে ইতালি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে ইতালি। দেখেন, এটা মনে রাখবেন হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে 1966 সালে প্রতিষ্ঠিত হয়। তো এটা এশিয়াতে হওয়ার কথা, কিন্তু হয়েছে ইতালিতে, এটা মাথায় রাখবেন যে এটা এশিয়াতে হওয়ার কথা থাকলেও হয়েছে ইতালিতে। বিমস্টেক হচ্ছে থাইল্যান্ড, আমরা জানি। এখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশগ্রহণ করেন। বিমস্টেক হচ্ছে 1997, ঠিক আছে। তো বিমস্টেকে দেখেন, বিমস্টেক হচ্ছে থাইল্যান্ড, এটার লাস্ট সামিট হয়েছে থাইল্যান্ডে। মিউনিকেটটা হচ্ছে মিউনিকে। আফ্রিকান ইউনিয়ন হচ্ছে ইথিওপিয়ার আদ্দিস আবাবা। এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হচ্ছে দাভোস, এটা দাভোসে হয়। আপনার হচ্ছে D8টা হচ্ছে মিশরে। D8 ডেভেলপিং 8, এটার সদস্য হচ্ছে আপনার 9টা এখন। তো D8 হচ্ছে মিশরে। G20 হচ্ছে ব্রাজিলে। আসিয়ান হচ্ছে মালয়েশিয়াতে। এটাই দেখে আসছি আমরা। দেখেন, আবার রিপিট করি আমরা। তাহলে ব্রিক্স হচ্ছে আপনার ব্রাজিলে একদম প্রথমটায়, আর এটা হচ্ছে বেইজিংয়ে, যেহেতু এটা সবসময় বেইজিংয়ে হচ্ছে। ন্যাটো হচ্ছে নেদারল্যান্ড, ঠিক আছে। অ্যান্তে হচ্ছে ন্যাটো হচ্ছে নেদারল্যান্ড। G7 হচ্ছে ক্যানাডা। আসিয়ানটা হচ্ছে মালয়েশিয়া, ঠিক আছে। AM, ঠিক আছে। আসিয়ান হচ্ছে মালয়েশিয়া, AM। তাহলে AM, আসিয়ান হচ্ছে মালয়েশিয়া, ঠিক আছে। AM হচ্ছে আসিয়ান হচ্ছে মালয়েশিয়া। আরব লীগ হচ্ছে ইরাকে। ADB হচ্ছে হওয়ার কথা ছিল আপনার এশিয়াতে, হচ্ছে ইতালিতে। বিমস্টেক হচ্ছে থাইল্যান্ডে, এখানে আমাদের উপদেষ্টা ছিলেন। তাহলে বিমস্টেক হচ্ছে থাইল্যান্ড। D8 হচ্ছে মিশরে, পিরামিডের নিচে, মাথায় রাখবেন। D8 হচ্ছে আপনার পিরামিডের নিচে, কেমন। D8 হচ্ছে পিরামিডের নিচে। G20 হচ্ছে ব্রাজিলে। শেষ। পরবর্তী সম্মেলনগুলো দেখি আমরা। ন্যাটোটা হচ্ছে আপনার আলবেনিয়া হচ্ছে ন্যাটোর 2টা মুসলিম দেশের একটা হচ্ছে তুরস্ক, একটা আলবেনিয়া। সো আলবেনিয়াতে হচ্ছে আপনার ন্যাটোর পরবর্তী সম্মেলন। D8-এরটা হবে ইন্দোনেশিয়াতে, কেমন। পিরামিড থেকে সরাসরি চলে আসবে হচ্ছে ইন্দোনেশিয়াতে হবে D8। AIIB হচ্ছে আপনার হবে হচ্ছে দোহায় হবে, ঠিক আছে। AIIB হচ্ছে কাতারে হবে। এই জন্য কাতারে হবে যে আপনার এখানে ইসরায়েলে হামলা চালাইছে, এই জন্য কাতারে হবে। দেখাশোনা করতে যাচ্ছে আর কি চীন, হ্যাঁ। AIB হচ্ছে কাতারে হবে। ADB হচ্ছে উজবেকিস্তানে, ঠিক আছে। উজবেকিস্তানের রাজধানী কি, কমেন্ট করে জানাবেন, পরীক্ষায় আসে, ঠিক আছে। উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ। আচ্ছা, বলে দিচ্ছে। তাহলে হচ্ছে ADB হচ্ছে আপনার হবে হচ্ছে উজবেকিস্তানে। OIC-টা হবে আজারবাইজানে, ঠিক আছে। আজারবাইজানের রাজধানী হচ্ছে বাকু। তাহলে হচ্ছে আপনার OIC হবে আজারবাইজান। ADB হচ্ছে উজবেকিস্তানে। ব্রিক্সেরটা হবে হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। আপনার হচ্ছে ব্রিক্স, ঠিক আছে। তো ব্রিক্সে হচ্ছে পরটা হবে হচ্ছে আপনার ইন্ডিয়াতে। G20 হবে যুক্তরাষ্ট্রে। ন্যাটোটা হবে তুরস্ক, ঠিক আছে। ন্যাটো হচ্ছে তুরস্ক। তাহলে দেখেন, ন্যাটো হচ্ছে আপনার 27-এরটা হবে হচ্ছে আপনার আলবেনিয়াতে। এবং আপনার 35 মানে হচ্ছে আগামী বছরেরটা হবে হচ্ছে আপনার 26-এরটা হবে হচ্ছে তুরস্কে। আপনার হচ্ছেন
হ্যাঁ এটা আগে দিলে পারতো আর কি নাইম ভাই। আচ্ছা উনি হয়তো আপনার নিচ থেকে দেয় সবসময়। তো দেখেন আপনারা দেখেন ন্যামেরটা হবে হচ্ছে আপনার তাশকন্দ উজবেকিস্তানে, তাশকন্দের ন্যামেরটা হচ্ছে তাশকন্দ, আবার এডিবি এরটা হবে তাশকন্দের। কেমন G20 হচ্ছে আপনার আপনার এই বছরটা হবে হচ্ছে আপনার দক্ষিণ আফ্রিকায়, তার পরের বছরটা হবে হচ্ছে ইউএসএতে। একটু প্যাচ লেগে যাচ্ছে আপনাদের, আমি একটু ক্লিয়ার করে দাঁড়ান, ঠিক আছে? তো নাইমবাইটা পড়ার সময় আপনি নিচ থেকে পড়তে হবে। দেখেন যে আপনার ন্যামেরটা হচ্ছে আপনার 25-এ, যেটা হবে সেপ্টেম্বরে চলতি মাসে, সেটা হচ্ছে আপনার তাশকন্দ উজবেকিস্তানের ন্যাম হচ্ছে তাশকন্দ উজবেকিস্তান 1961 সালে হচ্ছে ন্যাম প্রতিষ্ঠিত হয়। G20 হচ্ছে 1999 সালে, বর্তমান সদস্য হচ্ছে 21টা। আপনার সেই G20 হচ্ছে বর্তমান চলতি বছর হবে দক্ষিণ আফ্রিকাতে। কেমন চারটা সুন্দর করতে পারতো আর কি। তাহলে দেখেন G20 হচ্ছে আপনার চলতি বছরটা হবে হচ্ছে আপনার দক্ষিণ আফ্রিকাতে, এবং হচ্ছে আপনার G20 পরের বছরটা হবে হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রে, ঠিক আছে, ইউএসএতে হবে। তাই দক্ষিণ আফ্রিকা বা ইউএসএতে। কমনওয়েলথেরটা হচ্ছে আপনার 26-এ হবে হচ্ছে বারমুডায়, ঠিক আছে, বারমুডা। আশিয়ানের 26-এটা হবে ফিলিপাইনে, আশিয়ানটা ফিলিপাইনে। G7 হচ্ছে ফ্রান্সে, G7 কিন্তু মোটামুটি একটা প্রভাবশালী সংগঠন, তাহলে G7 হচ্ছে ফ্রান্সে। ন্যাটো হচ্ছে 26 হবে আপনার তুরস্কে, তারপরটা হবে আলবেনিয়াতে। দেখেন তাহলে তুরস্ক হচ্ছে দুটো মুসলিম কান্ট্রি পরপর হবে, একটা তুরস্ক এরপর আলবেনিয়া যাচ্ছে। আচ্ছা দেখেন জাতিসংঘের আসলে রিসেন্ট ডেটাগুলো কম, আপনারা সব আগে ডেটাগুলো আসবে। সহ আয়োজক হচ্ছে ফ্রান্স এবং সৌদি আরব। অনুষ্ঠিত হয় হচ্ছে আপনার 2025-এ 18 থেকে 30 জুলাই। দ্বিরাষ্ট্রিক সমাধানে জাতিসংঘের সম্মেলন প্রয়োজন নাই। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হচ্ছে 10টা, বর্তমানে হচ্ছে আপনার প্রতি বছর সদস্য নির্বাচিত হয় 5টা করে 2 বছরের জন্য। বর্তমানে এশিয়ার দুটো রাষ্ট্র হচ্ছে পাকিস্তান এবং বাহরাইন। পাকিস্তানে কিন্তু সেই মারাত্মক স্পিচ দিচ্ছে সিকিউরিটি কাউন্সিল, হ্যাঁ আমি এটা পোস্ট করেছি, আপনারা হয়তো দেখছেন। 2 বছরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে 5টা দেশ লাগবে। এটা আমাদের সবচেয়ে বেশি ভ্যাট হচ্ছে রাশিয়া আর তারপর যুক্তরাষ্ট্র, দেখা লাগবে না খুব একটা মনে হচ্ছে এবার। দেখেন যে কমিশন ফর দ্য স্ট্যাটাস অফ ওমেন হচ্ছে CSW হচ্ছে আপনার প্রতিষ্ঠাকাল হচ্ছে 1946 সালে। এটা প্রয়োজন নেই মনে হচ্ছে আমার। অবদান হচ্ছে সিডো হচ্ছে 1919 সালে প্রণয়ন করে বেইজিং ডিক্লারেশন 1995 SDG 5 বাস্তবায়নে সহায়তা করছে। দেখেন তাহলে এগুলো করছে কমিশন অন দ্য স্ট্যাটাস অফ ওমেন 1946 সালে প্রতিষ্ঠিত, মোট সদস্য হচ্ছে 45টা। খুব একটা প্রয়োজন নাই, স্কিপ করে যান বা আপনার নিজেরা পড়ে নিন। WHO হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, 194টা দেশ। তাহলে হচ্ছে দেখেন এইগুলো আমি পড়ে হচ্ছে নর্মালি +1 দিয়ে। +1 মানে হচ্ছে আপনার দেখেন যে 193টা হচ্ছে আপনার জাতিসংঘের ইউএনএ কান্ট্রি, +1 মানে 194, +2 মানে 195। তো আপনি 93 95 মাথায় না রেখে +1 পড়বেন, ঠিক আছে। স্বাস্থ্য নিয়ে তো সবাই আপনার সচেতন থাকে, তার মানে জাতিসংঘের সদস্য সবাই আছে WHO-তে, এবং হচ্ছে আপনার আরও একটা বেশি আছে, কারণ যেহেতু এটা স্বাস্থ্যের ব্যাপার, ঠিক আছে, মেডিকেল ইমার্জেন্সি। তাহলে হচ্ছে একটা বেশি, তাহলে WHO হচ্ছে +1, WHO হচ্ছে +1। আচ্ছা তারপর সৌদি আরবের মদিনাকে হচ্ছে আপনার স্বাস্থ্যকর শহর হিসেবে ঘোষণা দেয়। স্বাস্থ্য দিবস 7 এপ্রিল, অনেকবার পরীক্ষা আসছে, স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। কালাজ্বর, ফাইলেরিয়া এবং হচ্ছে পোলিও, কালাজ্বর, ফাইলেরিয়া, পোলিও এখানে বাংলাদেশ হচ্ছে এগুলো আপনার নির্মূল করে। ডেঙ্গু জ্বরের আপনার ডেঙ্গুগুলো পারবেন আশা করি। ডেঙ্গু জ্বরের আপনার দেখেন টিকা হচ্ছে ডেঙ্গু ভ্যাক্সিয়া ফরাসি প্রতিষ্ঠান সানোফির হচ্ছে ডেঙ্গু ভ্যাক্সিয়াটা লাগবে আমাদের। ডেঙ্গু ভ্যাক্সিয়ার টিকার নাম হচ্ছে আপনার TV005, ঠিক আছে, TV005 টেট্রাভ্যালেন্ট। নিপা ভাইরাস প্রথম দেখা যায় হচ্ছে মালয়েশিয়াতে 1998 সালে। প্রথম দেশ হিসেবে ম্যালেরিয়া টিকাদান কর্মসূচি আফ্রিকা ক্যামেরুনে শুরু হয়ে লাগবে না। বাংলাদেশের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল হচ্ছে নীলফামারী। দেখেন ফাইলেরিয়া ফার্মারি এভাবে পড়তে পারবেন আপনারা। তারপর হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস হচ্ছে একটু মাথায় রাখতে হবে। এটা 12 সালে হচ্ছে আপনার ব্রাজিলের যে সামিট হয় সেখানে এটা অ্যাডাপ্ট করা হয়, এটা এক্সিকিউট করা হচ্ছে আপনার হচ্ছে 15 সাল থেকে। শিরোনাম হচ্ছে ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড দ্য এজেন্ডা 2030 ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। গোল হচ্ছে 17টা, সহযোগী টার্গেট হচ্ছে 169টা, সূচক হচ্ছে 232টা, মেয়াদ হচ্ছে 15 বছর। মূল উদ্দেশ্য হচ্ছে 5টা: পিপল, প্ল্যানেট, পিস, প্রসপারিটি অ্যান্ড পার্টনারশিপ।
দেখেন এটা হচ্ছে আপনার মাত্র হচ্ছে 3টা অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত এসডিজি অর্জনের শীর্ষ হচ্ছে, এটা পরীক্ষা আসে, ঠিক আছে। এসডিজি অর্জনের শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড, এবং হচ্ছে বাংলাদেশের অবস্থান হচ্ছে 114, বাংলাদেশের অবস্থান 114, 114, বাংলাদেশের অবস্থান 114, এটা পরীক্ষা আসবে 114। এসডিজিতে হচ্ছে 114, এসডিজিতে হচ্ছে বাংলাদেশের 14, 1 নম্বর হচ্ছে ফিনল্যান্ড, 1 নম্বর হচ্ছে ফিনল্যান্ড, ফিনল্যান্ড হচ্ছে হেলসিঙ্কি, ঠিক আছে। ফিনল্যান্ড এবং হচ্ছে বাংলাদেশ হচ্ছে 114, 114, বাংলাদেশ 114। কার্যকর হচ্ছে 1 জানুয়ারি 2016 থেকে, মানে হচ্ছে 15 থেকে 15 শেষ থেকে শুরু হয়, মানে 16-র 1 তারিখ থেকে, এবং এটা আপনার হচ্ছে 31 ডিসেম্বর আপনার 2030 পর্যন্ত এটা এক্সিকিউশন লেভেলে থাকবে। এসডিজি 17টা তো আশা করি পারবেন, এটা পারা একদম ইজি। দেখেন আপনার হচ্ছে পোভার্টি, তারপর হচ্ছে হাঙ্গার হেলথ, ঠিক আছে। একদম প্রথমে দারিদ্রতা বিমোচন করবেন, তারপর হচ্ছে ক্ষুধা বিমুক্ত করবেন, এবং হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করবেন। পোভার্টি যদি নিশ্চিত হয়ে যায়, প্রথমে আপনি কী করবেন, যখন আপনার টাকা আসবে পকেটে, আপনি পোভার্টি কমবে, তখন আপনি সবাই কী করবেন, খাবার কিনবেন। খাবার কেনার পর টাকা বাঁচলে আপনি স্বাস্থ্যের দিকে লক্ষ্য দেবেন, যে মাথা ব্যথা করে ডাক্তার দেখাই আমরা, ঠিক না। সিকোয়েন্সটা বোঝার ট্রাই করেন। তাহলে প্রথমে আপনার টাকা নাই, আপনি গরিব, তো টাকা পাইছেন, প্রথমে আপনি কী করবেন, দারিদ্র বিমোচন হওয়ার সাথে সাথে আপনি কী করবেন, খাবার কিনবেন, এরপর ডাক্তার দেখাবেন। 4 হচ্ছে এরপর শিক্ষায় টাকা খরচ করবেন, শিক্ষায় হচ্ছে টাকা খরচ করবেন, 4টা শেষ, 4টা একটা কাপল হিসেবে 4টা শেষ, শিক্ষায় টাকা খরচ করবেন। এরপরে দেখেন সমতা হচ্ছে 5 এবং 10, 5 হচ্ছে লিঙ্গ সমতা, 10 হচ্ছে বৈষম্য হ্রাস, মানে সমতা, ঠিক আছে। তাহলে 5 হচ্ছে লিঙ্গ সমতা, আর 10 হচ্ছে বৈষম্য হ্রাস, 5 এবং 10 হ্রাস। এবার 6, 7, 8 এই 3টে, 6 থেকে 9 পর্যন্ত একটা কাপল। দেখেন পানি পানি জ্বালানি কর্মসংস্থান অবকাঠামো। দেখেন যে আপনি প্রথমে হচ্ছে সুপেয় পানি পয়নিষ্কাশনের ব্যবস্থা করবেন একটা কোম্পানিতে, এরপরে হচ্ছে আপনার নবায়নযোগ্য জ্বালানি আনবেন। যখন জ্বালানি আপনার যখন নিডগুলো মিট হবে, তখন হচ্ছে আপনার কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান বাড়লে বড় বড় অবকাঠামোগত উন্নয়ন হবে, যেমন হচ্ছে জাপানে বিশাল বিশাল চীন জাপানে বিল্ডিং উঠতেছে। তাহলে হচ্ছে পানি জ্বালানি, ঠিক আছে, পানি জ্বালানি কর্মসংস্থান অর্থনীতি অবকাঠামো, কর্মসংস্থান অর্থনীতি অবকাঠামো, পানি জ্বালানি কর্মসংস্থান অবকাঠামো। তাহলে দেখি আমরা 10টা মনে আছে কিনা। তাহলে হচ্ছে আপনার প্রথমেই হচ্ছে আপনার যাবে হচ্ছে প্রথমে পোভার্টি যদি আপনার মিট কমে, আপনি হচ্ছে ফুড কিনবেন, মানে হাঙ্গার, এরপরে হচ্ছে আপনি মেডিকেল ডাক্তার দেখাবেন, ঠিক আছে। তারপরে আপনি এডুকেশন টাকা খরচ করবেন, 4টা শেষ। 5 এবং 10 হচ্ছে 5-এর লিঙ্গ সমতা, 10-এর বৈষম্যরা শেষ। 6, 7, 8, 9তে হচ্ছে প্রথমে আপনি নিরাপদ পানি জ্বালানি, তারপরে অর্থনীতি, এরপরে আপনার অবকাঠামো উন্নয়ন হবে, 10টা শেষ। আর বাকিতে 7টার মধ্যে 13, 14, 15টা দেখি আমরা। 13, 14, 15 আগে দেখি। 13, 14, 15 এটা তো ইজি। আপনারা অনেকে কমেন্ট দিচ্ছিলেন বা বলতেছেন যে এসডিসি পড়ানোর জন্য, দেখেন পড়ায় ফেলতেছে। আপনার জলবায়ু, আপনার 13, 14, 15 সরাসরি আপনার ক্লাইমেট নিয়ে বলা আছে। তাহলে জলবায়ু বিষয়ক পদক্ষেপ হচ্ছে 13, 14তে হচ্ছে আপনার ট্যাক্সি, মানে হচ্ছে আন্ডারসি সাগরের, আপনার সাগর বেসড যে পরিবেশ, এরপরটা হচ্ছে ভূমি বেসড পরিবেশ, ঠিক আছে, ভূমি টেকসই ব্যবহার এবং বনায়ন, ঠিক আছে। তার মানে হচ্ছে জলবায়ু হচ্ছে 13, পানির নিচে হচ্ছে আপনার 14, পানির উপরে মানে বনায়ন হচ্ছে আপনার 15, 13, 14, 15, 13 হচ্ছে আপনার জলবায়ু, 14 হচ্ছে আপনার পানির নিচে পরিবেশ, এবং 15তে হচ্ছে পানির উপরে পরিবেশ। 16, 17 মোটামুটি ফিক্সড সবখানে। 16 হচ্ছে শান্তি, এবং 17তে পার্টনারশিপ, এটা আপনার এমডিজিতেও ছিল 17 নম্বরে, মানে লাস্ট নাম্বারে ছিল আর কি, এখানেও লাস্ট নাম্বারে আছে। তাহলে শান্তি ন্যায় বিচার, আর 17তে হচ্ছে কি আপনার অংশীদারিত্ব, মানে পার্টনারশিপ আর কি, শান্তি ন্যায় বিচার পার্টনারশিপ। তাহলে 13 থেকে আপনার 17 শেষ, বাকি থেকে 11 থেকে 12, ঠিক আছে। 11তে হচ্ছে আপনার ট্যাক্সই নগর, 12তে পরিমিত ভোগ। 11তে হচ্ছে ট্যাক্সই নগর, ঠিক আছে। 11তে হচ্ছে ট্যাক্সই নগর, 12তে হচ্ছে কম খাবেন, 12তে হচ্ছে কম খাবেন, ঠিক আছে। 11তে হচ্ছে ট্যাক্সই নগর, 12তে হচ্ছে কম খাবেন, 11তে হচ্ছে ট্যাক্সই নগর, 12তে হচ্ছে কম খাবেন, শেষ, ঠিক আছে। ইজি আপনার এসডিজি পার্টটা ইজি। ইউএনএসডিজি হচ্ছে আপনার লাগবে, এটা আমাদের গুম বিরোধী সনদ হচ্ছে স্বাক্ষর করে বাংলাদেশ, মোট হচ্ছে 98টা দেশ স্বাক্ষর করে বাংলাদেশ স্বাক্ষর করেছে 29 আগস্ট 2024, গত বছর 29 আগস্ট। এবং হচ্ছে গুম বিরোধী দিবস হচ্ছে আপনার 30 আগস্ট, এটা পড়তে পারেন আপনারা। এটা কোথায় আছে, আর দেখেন গণহত্যা সনদ, এখানে তেমন কিছু নাই, আগের ডেটা। বড় অর্থনৈতিক জোট হচ্ছে আরসিইপি, বিশ্বের বড় মুক্ত বাণিজ্যের চুক্তি হচ্ছে আরসিইপি। বড় রাজনৈতিক অর্থনৈতিক জোট হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন।
সিরিয়াতে হচ্ছে সবচেয়ে বেশি আপনার হচ্ছে শরণার্থী বাস্তুচ্যুত হচ্ছে সিরিয়াতে, এরপরে হচ্ছে আপনার ইউক্রেনে। ঠিক আছে, বাস্তুচ্যুত হচ্ছে আপনার সিরিয়া, তারপর ইউক্রেন, তারপর আফগানিস্তান। সিরিয়া ইউক্রেন মাথা রাখলে হবে, সিরিয়া ইউক্রেন। এবং দেশ হিসেবে সবচেয়ে বেশি আপনার গ্রহণ করে হচ্ছে তুরস্ক, ইরান। ঠিক আছে, তুরস্ক এবং ইরান। আর ডিটেলস পাওয়া লাগবে না। বাংলাদেশে হচ্ছে OHCHR নিয়ে অনেক আলোচনা হয়েছে, পরীক্ষা চলে আসতে পারে। বাংলাদেশের 17 জুলাই স্বাক্ষর, এটা লাগবে না। মোট ধারা 28টা কার্যালয় হচ্ছে আগারগাঁও, এটা পড়তে পারেন আপনারা। আগারগাঁও IDP ভবন আগারগাঁও হচ্ছে, OHCHR হচ্ছে আপনার আগারগাঁও, 3 বছর মেয়াদি হবে। প্রধান হচ্ছে ভলকার টুর্ক অস্ট্রিয়া, ভলকার টুর্ক অস্ট্রিয়া, এটা প্রতিষ্ঠিত হচ্ছে 1993 সালে। ঠিক আছে, আপনার OHCHR হচ্ছে আপনার 1993 সালে প্রতিষ্ঠিত হয়। এটা বললে হবে। দেখেন, ইউরোপিয়ান ইউনিয়নে আসলে আপনারা বেসিক বই থেকে পড়ে নেবেন বা যে কোনো বই থেকে পড়বেন। প্রতিষ্ঠিত হচ্ছে 1 নভেম্বর 1993-তে। আপনার হচ্ছেন পারবেন। বর্তমানে হচ্ছে আপনার সবচেয়ে বেশি ভোট হচ্ছে জার্মানির, 96টা পার্লামেন্টে আসন সবচেয়ে বেশি হচ্ছে জার্মানির, এবং মোট আসন হচ্ছে সদস্য হচ্ছে 720 জন। আমি শুধু ইম্পর্টেন্টগুলো পড়তেছি। ইউরোজন হচ্ছে মুদ্রা গ্রহণকারী দেশগুলোকে ইউরোজন বলা হয়। মুদ্রার জনক হচ্ছে আপনার হচ্ছে ম্যান্ডেল। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার বর্তমানে হচ্ছে মুদ্রা গ্রহণ করছে 20টা দেশ, আর 26 সালের 1 জানুয়ারি থেকে বুলগেরিয়া যুক্ত হলে হবে 21টা দেশ। এবং কখনোই গ্রহণ করবে না ডেনমার্ক এবং সুইডেন। ঠিক আছে, আপনার DNS ইফ ছিল, তো ডেনমার্ক এবং সুইডেন হচ্ছে কখনো গ্রহণ করবে না। আর রাশিয়ার সাথে ইউরোপিয়ানভুক্ত 5টা দেশের আপনার সীমান্ত আছে, যেমন হচ্ছে এটা খুবই ইজি। দেখেন, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। বাকি থেকে ফিনল্যান্ড, পোল্যান্ড তো জানেন আপনার। ফিনল্যান্ডের সাথে প্রায় 1300 কিলোমিটারের আপনার সীমান্ত আছে, পোল্যান্ড তো আছে। ঠিক আছে, ইউরো মানি হচ্ছে আপনার লন্ডন ভিত্তিক অর্থনৈতিক জার্নাল হচ্ছে আপনার হচ্ছে ইউরো মানি। আর হচ্ছে আপনার এখানে তেমন কিছু নাই। TTIPও লাগবে না, ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ লাগবে না। ওটা নিজ জায়গায় পড়বেন, খুব একটা গুরুত্বপূর্ণ লাগে না আমার কাছে। GSP প্লাস হচ্ছে ইউরোপ দিয়ে থাকে আর কি। এটা হচ্ছে জেনারেল সিস্টেম অফ প্রেফারেন্সেস। LEC-ভুক্ত হচ্ছে আপনার GSP সুবিধা পায়। আপনার LEC থেকে মুক্ত হলে ইউরোপিয়ান দেওয়া হচ্ছে GSP প্লাস সুবিধা। বর্তমানে হচ্ছে GSP প্লাস পাচ্ছে আপনার পাকিস্তান এবং শ্রীলঙ্কা, ভারতকে দেওয়া হয় না। যেগুলো হচ্ছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা, এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। বাংলাদেশ হচ্ছে এই জন্য অ্যাপ্লাই করছে। তবে এখানে 27টা আপনার পয়েন্ট মাথায় রাখতে হবে। ব্রেক্সিট হচ্ছে 31 জানুয়ারি 2020। এটা হচ্ছে লিসবন চুক্তি 2007-এর আন্ডারে হয়, আর তেমন কিছু নাই। দেখেন, LDC হচ্ছে আপনার বাংলাদেশ যুক্তি হচ্ছে 1975-এ বাংলাদেশ LDC-ভুক্ত হয়, এটা মাথায় রাখলে হবে। বর্তমানে LDC-ভুক্ত দেশ হচ্ছে 44টা। 71-এর পর থেকে এখন পর্যন্ত হচ্ছে 8টা দেশ বের হয়: বতসোয়ানা, ক্যাপ ভার্দে, মালদ্বীপ, সামোয়া, গিনি, ভানুয়াতু, ভুটান। একবার দেখে নেবেন। LDC-ভুক্ত হলে GSP সুবিধা পাবে, সফট লোন পাবে, কোঅপারেটিভ সুবিধা পাবে। এখন দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, কারণ হচ্ছে টপিকটাই লম্বা। আমি চাচ্ছিলাম একবারে শেষ করে ফেলতে। দেখেন, সার্ক SCO সাংহাই সহযোগিতা সংস্থা। SCO হচ্ছে আপনার 2001 সালে প্রতিষ্ঠিত, খুবই গুরুত্বপূর্ণ। এটা বেইজিং, চীনের সদর দপ্তর। তাহলে SCO হচ্ছে বেইজিং, চীনের সদর দপ্তর। SCO হচ্ছে বেইজিংয়ে, এবং সদস্য হচ্ছে 10টা। তাহলে SCOর সদস্য 10টা। বেলারুশ। আর সার্কের সদস্য হচ্ছে আপনি জানেন 1945 সালে প্রতিষ্ঠিত হয়, 8টা সদস্য, আফগানিস্তান সহ। এটা পারবেন। ইউনেস্কোতে হচ্ছে 1945-এ। ঠিক আছে, 1945 সদস্য, এবং হচ্ছে ইউনেস্কোতে হচ্ছে +2। দেখেন, 193 +2 মানে হচ্ছে আপনার 195, তাহলে +2, তাহলে ইউনেস্কো হচ্ছে +2। ইউনেস্কো হচ্ছে +2, প্যারিস, ফ্রান্সে। OIC কোন ডেটা চেঞ্জ হয়ে 69-57। ঠিক আছে, 69-57, অর্থাৎ আগের ডেটায় আছে। তাহলে হচ্ছে 69-57। 69-69 প্রদর্শিত হয় জেদ্দায়, এবং হচ্ছে 57 হচ্ছে এটার সদস্য সংখ্যা। জাতিসংঘ কোনো ডেটা চেঞ্জ হয় না, 45 এবং 193। আপনার বিশ্বব্যাংকের হচ্ছে 189, এটা চেঞ্জ হয় না, 189। কিন্তু IMF-এর চেঞ্জ হয়েছে। ঠিক আছে, IMF-এর হচ্ছে আপনার দেখা গেছে 44-এর প্রদর্শিত হয়, বাট IMF-এর সদস্য হচ্ছে 191টা, 191 IMF-এর 2টা বেশি, ওয়ার্ল্ড ব্যাংকের চেয়ে 2টা বেশি। কমনওয়েলথ হচ্ছে 56, এটা আমরা জানি। কমনওয়েলথ 1949 সালে প্রতিষ্ঠিত, 1949, 56। আফ্রিকান ইউনিয়ন হচ্ছে 63, 55। ঠিক আছে, আফ্রিকান ইউনিয়ন পড়বেন 63, 55, একই নিঃশ্বাসে পড়েন। ঠিক আছে, আফ্রিকান ইউনিয়ন 63, 55, আফ্রিকান ইউনিয়ন 63, 55, আফ্রিকান ইউনিয়ন 63, 55, আফ্রিকান ইউনিয়ন 63, 55, আফ্রিকান ইউনিয়ন 63, 55। তারপর হচ্ছে
আপনার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে চেঞ্জ হয় না, 93 শুরু হয় এবং হচ্ছে 27টা। ন্যামের হচ্ছে আপনার 61 এবং হচ্ছে 121 চেঞ্জ হয় না। G77 46-এ চলে আসছে 1964, G77 64 এবং 135। এলডিসিভুক্ত হচ্ছে 71-এ শুরু হয়, বর্তমানে 44 মেম্বার আছে, তাহলে 44 এলডিসি হচ্ছে 44 খুবই গুরুত্বপূর্ণ। বিমস্টেক হচ্ছে আপনার 97-তে শুরু হয়, সদস্য 60টা এবং টার্গেট হচ্ছে 14টা, প্রতি দেশের 2টা করে, তাহলে 7 × 2 মানে হচ্ছে 14। এরপর হচ্ছে সিপিটিপিবি লাগবে না আমাদের। ওপেক হচ্ছে 60 এবং হচ্ছে 12টা, ওপেক হচ্ছে 60 এবং 12টা, এটা হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া। এবং আইএইএ হচ্ছে 57 এবং দেশ হচ্ছে 180, ঠিক আছে, দেশ হচ্ছে 180। তাহলে আইএইএ এটা খুবই গুরুত্বপূর্ণ ইরান ইস্যুতে। তাহলে আইএইএ হচ্ছে 1957। এনডিবিটাও চলে আসছে 2015, এনডিবি হচ্ছে সাংহাই চীন, দেখেন এনডিবি সাংহাই চীন, ঠিক আছে, এনডিবি হচ্ছে সাংহাই চীন। আসিয়ানটা হচ্ছে দেখেন 1967 আসিয়ান, এটা গুরুত্বপূর্ণ। আসিয়ান হচ্ছে 1967 জাকার্তা ইন্দোনেশিয়া, আসিয়ান হচ্ছে ইন্দোনেশিয়া এবং হচ্ছে কম্বোডিয়া আপনার সবাই সদস্য, এবং পরবর্তীতে হবে হচ্ছে পূর্ব তিমুর। আসিয়ানের সদস্য চেঞ্জ হয়ে 10টি আছে। আইসিসি আপনার হচ্ছে ক্রিমিনাল কোর্ট হচ্ছে আপনার 2002-এ প্রতিষ্ঠিত হয়, আর এটা চেঞ্জ হয়েছে, এটা আসতে পারে। 125 আইসিসি হচ্ছে 125। ইউক্রেন যুক্ত হয়। ইন্টারপোল হচ্ছে দেখেন 196 +3, তো ইন্টারপোল হচ্ছে +3, ইন্টারপোল পড়বেন +3, 193 +3 হচ্ছে +3, ইন্টারপোল হচ্ছে +3। তারপর হচ্ছে ইস্ট আফ্রিকান কমিউনিটি লাগবে এটা আমাদের। ওকে, পরবর্তীগুলো দেখে আমরা। আপনার হচ্ছে G20 হচ্ছে 1999 সালে প্রতিষ্ঠিত হয়, বর্তমান সদস্য হচ্ছে 21টা, 2টা আপনার প্রতিষ্ঠান, একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন আর একটা হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। আপনার দেশ 19টা এবং প্রতিষ্ঠান হচ্ছে 2টা। ন্যাটো হচ্ছে 1949-এ 32টা আগের ডেটারে আছে। আচ্ছা, বাকিগুলো হচ্ছে আপনার খুব একটা প্রয়োজন মনে হয় না আর কি, আপনাদের লাগলে আপনারা পড়বেন। উইপো 67 পড়তে পারেন, উইপো হচ্ছে 67, উইপো 67, কেমন, উইপো হচ্ছে 67, দেখেন আসিয়ানের সাথে, উইপো হচ্ছে আসিয়ানের সাথে। ওকে, দেখেন এনপিটি ত্যাগ করে হচ্ছে উত্তর কোরিয়া 2003-এ, ইউনেস্কো হচ্ছে যুক্তরাষ্ট্র ত্যাগ করে, WHO যুক্তরাষ্ট্র ত্যাগ করে ট্রাম্প আসার পরে আর কি। সিটিবিডি 96 প্রতিষ্ঠিত হয় এটা, রাশিয়া ত্যাগ করে। জাতিসংঘের মহাসচিব হচ্ছে আপনার মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, এটা হচ্ছে পর্তুগালের। আর ওআইসির প্রধানকে হচ্ছে মহাসচিব বলা, ওআইসির মহাসচিব তাহা চেঞ্জ হয় না, ঠিক আছে, সাদে চেঞ্জ হয় না। ন্যাটো হচ্ছে মার্ক রুটে, এটা পরীক্ষা আসতে পারে, মার্ক রুটে লাস্ট মিটিংয়ে ও হচ্ছে বিগ ড্যাডি বলছে ট্রাম্পকে। WHO চেঞ্জ হয় না, টেড্রোস, ঠিক আছে, ডিজি হচ্ছে মহাপরিচালক হচ্ছে কি টেড্রোস। তাই ন্যাটোর মহাসচিব, ওআইসির মহাসচিব, কেমন, জাতিসংঘের মহাসচিব, স্বয়ং মহাসচিব। IMF এর হচ্ছে আপনার এমডি, IMF হচ্ছে এমডি, ঠিক আছে, IMF হচ্ছে দেখেন এম আছে তো, তাহলে এমডি, এফ এর জায়গায় ডি পড়েন, ঠিক আছে, IMF হচ্ছে এমডি, এটাও চেঞ্জ হয় না। দেখেন জর্জিয়েভা, দ্বিতীয় নারী জর্জিয়েভা, নো চেঞ্জ, ঠিক আছে, তাহলে এটা আগের ডেটা। G20 প্রেসিডেন্ট বলা হয়, G20 হচ্ছে প্রেসিডেন্ট লাগবে না। ওয়ার্ল্ড ব্যাংকের হচ্ছে প্রেসিডেন্ট, হচ্ছে অজয় বাঙ্গা ইউএসএর, ঠিক আছে, অজয় বাঙ্গা ইউএসএর। ফিফা হচ্ছে চেঞ্জ হয় না, ইনফান্তিনো, ঠিক আছে, ইনফান্তিনো ফিফার প্রেসিডেন্ট। তারপর হচ্ছে UNHCR হচ্ছে হাই কমিশনার, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ফিলিপ্পো গ্র্যান্ডি, এটা লাগবে না, জাস্ট আপনি এটা হাই কমিশনার, এটা মাথায় রাখেন। OHCHR হাই কমিশনার, এটা হচ্ছে ভলকার তুর্ক, এটা আমার লাগবে, উনি বাংলাদেশে আসছিল। তাহলে দেখেন আপনার UNHCR এবং হচ্ছে UNCHR নামটা কাছাকাছি না, এই জন্য দুইটা হচ্ছে হাই কমিশনার, মাথায় রাখবেন, এটা ভলকার তুর্ক। WTO হচ্ছে আপনার লাগবে না, D8 এর মহাসচিব লাগবে না। সার্কের হচ্ছে গোলাম সারোয়ারটা পরীক্ষা আসতে পারে, গোলাম সারোয়ার। বিমস্টেকের হচ্ছে কমনওয়েলথটাও লাগবে না মনে হচ্ছে, তাও দেখতে পারেন। ADB হচ্ছে লাগবে না। SC মহাসচিব হচ্ছে নুরলান ইয়ার ম্যাক বায়েভ, ঠিক আছে, এটা পড়তে পারেন যেহেতু এটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। বিমস্টেকের সভাপতি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা। ওপেক প্লাসের সদস্য হচ্ছে 11টা, মাথা রাখবেন। আপনার ওপেক হচ্ছে 1960 এবং হচ্ছে 12টা সদস্য, এখানে একটা কম আছে, এটা 16 সালে প্রতিষ্ঠিত হয়। ন্যাটো প্লাস হচ্ছে 5টা দেশকে হচ্ছে আপনার ইনক্লুড করা একটা প্ল্যান, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ছোটো ভাই, এরপর হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়া, জাপান পাশাপাশি কান্ট্রি এবং ইসরায়েল। তাহলে উৎপাদনের শীর্ষ হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র, তারপরে হচ্ছে সৌদি আরব হচ্ছে আপনার দ্বিতীয়, এবং রপ্তানিতে হচ্ছে সৌদি আরব 1 নম্বরে, এবং হচ্ছে রিজার্ভে হচ্ছে ভেনেজুয়েলা, এটা মাথায় রাখলে হবে, আমার কিছু নাই।
দেখেন শান্তিরক্ষী বাহিনী গঠন হচ্ছে 1948 সালে, এসব আগের ডেটা, জাস্ট একটু গোত্র করে যায় আপনাদের। প্রথম মিশন হচ্ছে জেরুজালেমে, নিরস্ত্র ছিল এটা, ইউএনটিএসসিও নাম ছিল, গঠন করে নিরাপত্তা পরিষদ। এখন পর্যন্ত 71টা মিশন গঠন করা হয়েছে। বাংলাদেশ হচ্ছে আপনার তৃতীয় এখন সীমান্তরক্ষীতে সৈন্য পাঠানোতে। প্রথম হচ্ছে নেপাল, যেখানে বিদ্রোহ হলে মাথা রাখবেন। তারপরে হচ্ছে ওরা হচ্ছে 1988 সালে হচ্ছে নোবেল পুরস্কার পায়। ইউএন পিস কিমিং হচ্ছে 1988 নোবেল পুরস্কার মাথা রাখবেন। এটা কেন 88-তে বাংলাদেশ নোবেল পুরস্কার, ওরা নোবেল পুরস্কার পায় কারণ হচ্ছে ওই সময় বাংলাদেশ যায়, যেহেতু বাংলাদেশ যায় সেহেতু নোবেল পুরস্কার পেয়ে যায়। দেখেন বাংলাদেশ গিয়ে নোবেল পুরস্কার পায় সেই এখন দেখেন যে আপনারা হচ্ছেন এই পর্যন্ত বাংলাদেশ সংখ্যা আছে 63টা মিশনে। যাই হোক, আমাদের হচ্ছে বর্তমানে কর্মরত আছে 10টা স্থানে, লাগবে না। বাংলাদেশ হচ্ছে সদস্য হচ্ছে 79-তে এবং হচ্ছে প্রথম অংশ নেয় হচ্ছে 88-তে, 9 বছর পরে, মানে জিয়াউর রহমানের সাথে সদস্য হয় এবং হচ্ছে ঠিক 9 বছর পরে হচ্ছে মেম্বার পাঠায়। শান্তিরক্ষী বাহিনী দিবস হচ্ছে 29 মে, ঠিক আছে, 29 মে মাথায় রাখতে পারেন, 29 মে। আচ্ছা, আর তেমন কিছু নাই। তাহলে হচ্ছে 4th চ্যাপ্টার, ভিডিওটা অনেক লেন্থি, একটু মনোযোগ দিয়ে দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ আসলে এই চ্যাপ্টারটা। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে।